অনেকেই কমপ্লেইন করে যে তারা যখন লাউ চিংড়ি বানায় তখন এটার স্বাদ একটু টক লাগে। তো আজকে আমরা দেখাবো কিভাবে রান্না করলে আপনার লাউ চিংড়ির স্বাদ অসাধারণ হবে এবং খেতেও টক লাগবে না। তো লাউয়ের মধ্যে 95% এর মতো থাকে ওয়াটার আর বাকি 5% এর কিছুটা থাকে সিট্রিক অ্যাসিডের মতো একটা কম্পাউন্ড। সো আমরা যে পাত্রটার মধ্যে আমাদের লাউ চিংড়িটা রান্না করব সেখানে একটু পানি, হলুদ আর লবণ দিয়ে একটা বলক উঠাবো। বলক উঠানোর পর আমরা এর মধ্যে আমাদের প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা ৩ থেকে ৪ মিনিট কুক করার পর একটা স্লটেড ল্যাডেলের সাহায্যে আমরা এটা উঠিয়ে সাইডে রেখে দিব। কারণ বেশিক্ষণ রান্না করলে এটা রাবারি হয়ে যাবে। সো এখন হচ্ছে গিয়ে সবথেকে ইম্পোর্টেন্ট স্টেপ। তো আমরা একই পাত্রের মধ্যে লাউগুলোকে ভালো করে মিশিয়ে দিব। তারপর আমরা ৫ মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করব আর বাকি ৫ থেকে ৬ মিনিট আমরা ঢাকনা ছাড়া রান্না করব। কারণ প্রথমে যে বলেছিলাম যে লাউয়ের মধ্যে কিছু সিট্রিক অ্যাসিডের মতো একটা কম্পাউন্ড থাকে। তো আমরা যদি ঢাকনা দিয়ে পুরো রান্নাটা করি লাউটা নরম হওয়া পর্যন্ত, তখন ওই সিট্রিক অ্যাসিডটা আরও কনসেন্ট্রেটেড হয়ে আমার লাউয়ের ভিতর পড়ে যায়। লাউটা খেতে টক লাগে। তো একবার নরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো আর কাঁচামরিচগুলো দিয়ে মিশিয়ে সাইডে রেখে দিব। তারপর একটা প্যানের মধ্যে কিছু তেল, সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে আমরা ভেজে নিব যতক্ষণ না এটা লাল হয়ে যায়। তারপর লাল হয়ে আসলে আমরা এটাকে সরাসরি আমাদের লাউয়ের উপর দিয়ে দিব। তারপর ভালো করে মিশিয়ে রান্নাটা আমরা শেষ করব একটু ভাজা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে। আশা করি আপনাদের এই রান্নাটা খেতে অনেক মজা লাগবে। আর এখন থেকে আপনার লাউ, চিংড়ি আর টক লাগবে না। ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।